আমি রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলাম। আজকে বাংলায় রাজনীতি মানে হচ্ছে একটা ভোট এলে ৫০ জন খুন হয়ে যায় একটা পঞ্চায়েত নির্বাচন। সিপিএম এর সময়ও কিছুটা ছিল, তৃণমূলের সময়ও সেটা তীব্র আকার ধারণ করেছিল। মানুষ একটা পরিবর্তন এনেছে, যে আগে অন্যরকমভাবে দল চলতো, বুঝতেই পারতো না কে কোথায় আছে, কে কখন দায়িত্ব পাচ্ছে, কখন দায়িত্ব চলে যাচ্ছে। আলোচনা বা মতামত দেওয়ার কোনো জায়গাটা ছিল না, এটা স্বাভাবিক। প্রথম দিন থেকেই বলে আমি এটা মানি না, এই সরকারকে মানি না, আমি আমি হারিনি, আমি এর সরকারের কোনো কিছুই মানি না, এটা দায়িত্বশীলতা বলে আমি মনে করি না। যেমনভাবে জ্যোতি বসু, বুদ্ধদেব বাবু বা ফখরুল হোসেন বা যারা চালিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে, উনিও তেমনি অনেকেই ওনাকে রেসপেক্ট করবে, এই পর্যন্তই। নির্বাচনের পরে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন, তারপর ঋতব্রতর হাত ধরা এবং তারপরেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন স্নেহাশিস চক্রবর্তী। দাদা নতুন করে তো দায়িত্ব পেলেন, বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন। আমি রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলাম, তার জন্য কতগুলো প্রশ্ন আমি উত্থাপন করেছিলাম, সেই প্রশ্নগুলো আজও আমার থেকেই যাবে। সেটা হচ্ছে, বাংলার রাজনীতির যে কালচার তৈরি হয়েছে বিগত কয়েক দশক ধরে, সেটা কিন্তু বাংলার সম্মানকে কখনো ভালো জায়গায় রাখেনি। আজকে বাংলায় রাজনীতি মানে হচ্ছে একটা ভোট এলে সেখানে ৫০ জন খুন হয়ে যায় একটা পঞ্চায়েত নির্বাচনে, এবং পরস্পর রাজনৈতিক দল মারধর, ঘরছাড়া করা, এগুলো চলতেই থাকছে। সঙ্গে সঙ্গে যেটা আরো যুক্ত হয়েছে, যে পরস্পর রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগতভাবে মেলাইন করা, পলিটিক্যাল কোনো আক্রমণ নেই, এবং কোনো ডেভেলপমেন্ট সংক্রান্ত আক্রমণ নেই, কোনো রাজনৈতিক আদর্শগত আক্রমণ নেই, ব্যক্তিগত মেলাইন কে কাকে করতে পারবে, সেটাই হচ্ছে আজকের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। সিপিএম এর সময়ও কিছুটা ছিল, তৃণমূলের সময়ও সেটা তীব্র আকার ধারণ করেছিল, এবং এটার সাথে আমার খাপ খেত না। আমাকে যে দায়িত্ব দল থেকে দেয়া হতো কিংবা সরকার থেকে দিয়েছিল, আমি সেটাকেই ফোকাস করেছি, এবং বাংলার যেখানে গেছি সে ২০০০-৫০০০ কর্মীর সামনে কিন্তু এক কথাই আমি বলার চেষ্টা করেছি, রাজনীতি মানুষের জন্যই হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকতে পারে, কিন্তু একটা দল হিসেবে, একটা সরকার হিসেবে সকলের জন্যই কাজ করতে হবে, এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে হবে। আমি সেইটা যখন আমি হেরে গেলাম, যখন দেখলাম যে আমি বিধায়কও নই, তখন আমি চেয়েছিলাম যে এর থেকে সরে যাওয়া ভালো, কারণ এর থেকে মুক্তি কোথায়, এটা তো বাড়তেই থাকছে। তো এখন তৃণমূল কংগ্রেস নতুনভাবে কমিটি তৈরি হয়েছে, বিরোধী দলনেতা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে সর্বসম্মত ভিত্তিতেই আলোচনার মাধ্যমেই পশ্চিমবঙ্গ বিধানসভায় যেমন বিরোধী দলনেতা বা চিফ হুইপ তৈরি হয়েছে, তেমনি দলের কার্য সমিতি, সর্বভারতীয় ওয়ার্কিং কমিটি, সেগুলো এবং বিভিন্ন উম, শাখা সংগঠন সবটা আলোচনার ভিত্তিতে তৈরি হচ্ছে, এবং সেখানে দলের আমাদের প্রায় 90% ওপর প্রতিষ্ঠিত লিডার এবং এমএলএরা, তারা প্রত্যেকে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আছে, এবং তারা মূলত চেয়েছে যে আমি থাকি তাদের সঙ্গে, আমি তাই এসছি এবং থাকছি। কিন্তু আমার একটাই লক্ষ্য থাকবে, যে এই মুহূর্তে বাংলায় একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা তৃণমূল কংগ্রেস পালন করবে। আমি দায়িত্বশীল কথাটা উল্লেখ করলাম এই কারণে, যে মানুষ একটা পরিবর্তন এনেছে, মানুষ একটা অন্য দলকে সরকারে বসিয়েছে কি আশা নিয়ে, যে আরো ভালো ডেভেলপমেন্ট হবে বা আরো ভালো সুশাসন হবে। এটা এই গণতান্ত্রিক যে রায়, তাকে মান্যতা দিতে হবে। প্লাস হচ্ছে, নতুন যে সরকার এসছে, তার যে মুখ্যমন্ত্রী, তিনিও বিচক্ষণ মুখ্যমন্ত্রী, তিনিও, তাকে সময় দিতে হবে, যে সে যে নতুন নতুন ভাবনা অনুযায়ী যে প্রকল্প বা পদক্ষেপ নিচ্ছে, সেটা কিছুটা সময় তো তাকে দিতে হবে। শুধু রাজনৈতিক বিরোধিতার জন্য রাজনীতি, এটাই আমি বিশ্বাস করি না। তেমনি পাশাপাশি বিরোধী দলেরও একটা দায়িত্বশীলতা থাকে। সেই দায়িত্বশীলতা কি? এটাই, যে বিরোধী দলের দিকেও কিন্তু মানুষ তাকিয়ে থাকে, যেমন সরকারের দিকে তাকিয়ে থাকে, তেমনি বিরোধী দলের দিকেও তাকিয়ে থাকে সে কি করছে। এখন বিরোধী দল মানেই আমি সরকারের এখন কুৎসা করে যাব, ব্যক্তিগত আক্রমণ করে যাব, আর বিশৃঙ্খলা করে যাব, এটা মানুষ কিন্তু চায় না। মানুষ চায় যে এই সরকার যে জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে বিরোধী দল রাস্তায় নামবে, এবং সরকারের জনবিরোধী কোনো সিদ্ধান্ত থাকলে তার জন্য প্রতিবাদ, অ্যাজিটেশন, লড়াই, সেটা করতে হবে বিরোধী দলকে, জনমত গঠনের জন্য করতে হবে। দ্বিতীয় হচ্ছে, সরকার যদি কোনো ভালো কাজ করে, যে কাজ মানুষের উপকারে লাগবে বা জনমুখী, সেটাকেও বিরোধী দলকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। বিরোধিতার জন্য শুধু বিরোধিতা, এই জিনিস কিন্তু হয় না।
ফলে সরকার যেমন বাংলার মানুষের জন্য চিন্তা করবে, বিরোধী দলকেও কিন্তু বাংলার মানুষের জন্য চিন্তা করেই তাকে পথে থাকতে হবে। একটা সরকার, একটা বিরোধী দল। উভয় পক্ষকেই কিন্তু মানুষের জন্য ভেবেই কাজ করতে হবে। আমি সেইটাকেই দায়িত্বশীলতা বলছি। শুধুমাত্র ব্যক্তিগতভাবে ওর বিরুদ্ধে খারাপ কথা বলা, কুৎসা করা, এটা রাজনীতির কোনো অঙ্গ বলে আমার বিশ্বাস হয় না। যখন রাজনীতি ছেড়েছিলেন তখন বেসিক্যালি দু একটা কথা বলেছিলেন যে সাধারণ মানুষের জন্য কাজ করা যাচ্ছে না এবং দলের কোনো ঐক্যতা বজায় নেই এখন। তাহলে নতুন ভাবে তো দায়িত্ব পেলেন, তাহলে সেক্ষেত্রে কি মনে হয় যে মানুষের জন্য কাজ করতে পারবেন? হ্যাঁ, কিছুটা তো আশা অবশ্যই রয়েছে। তার কারণ হচ্ছে আগে অন্য রকমভাবে দল চলতো। কেউ কাউকে বুঝতেই পারতো না কে কোথায় আছে, কে কখন দায়িত্ব পাচ্ছে, কখন দায়িত্ব চলে যাচ্ছে। আলোচনা বা মতামত দেওয়ার কোনো জায়গাটা ছিল না। এটা স্বাভাবিক। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বললাম যে তৃণমূলের এই 90% এর উপরে প্রতিষ্ঠিত লিডার, আমি নাম উল্লেখ করছি না, আপনারা সকলেই জানেন। তারা একসাথে মিলে বসেই কিন্তু পদাধিকারী শুধু ঠিক করা নয়, আগামী পদক্ষেপ কি হবে, কিভাবে বিরোধী দল চলবে সেই আলোচনার মাধ্যমে ঠিক হচ্ছে। এই পরিবেশটা একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক ভাবনা নিয়ে চলা রাজনৈতিক দলের ইন্টারনাল স্ট্রাকচারেও এটাই থাকা উচিত। সেই পরিবেশটা আছে বলে আমি অবশ্যই করে রাজনীতির পরিবেশ যদি থাকে তাহলে অবশ্যই রাজনীতি করব। কারণ মানুষের জন্যই তো করতে চেয়েছিলাম, মানুষের পাশেই থাকতে চেয়েছিলাম। আপনারা ঋতব্রতকে বেছে নিয়েছিলেন, পাশাপাশি দেখা যাচ্ছে এখনো আপনার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা থেকে গেছে। না দেখুন, এখানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা গান্ধীর ছবি আছে, রাজীব গান্ধীর আছে, গান্ধীজির আছে, আহ, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, নজরুল আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস আছে। আমাদের বাড়িতে এভাবেই একটা কালচার আছে, বইপত্র সবটা নিয়ে আমরা স্টাডি করেছি করেছি এনারা তো থাকবেন এই বাংলায়। যিনি জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, প্রফুল্লচন্দ্র সেন ছিলেন, বুদ্ধদেব বাবু, এরা সবাই ছিলেন। তাদের তো বাংলার মানুষ, তাদের প্রতি একটা রেসপেক্ট থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও থাকবে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, এটা তো শুধু আমার নয়, অনেকেরই থাকবে, তিনি বাংলা চালিয়েছিলেন। এর জন্য এটার কোনো অসুবিধা আছে বলে, এই যে কেন থাকবে প্রশ্নটা করছেন, তার মানে আপনার মধ্যেও কিন্তু ওই রাজনৈতিক হিংসা বা ওই কালচারটা কিন্তু ঢুকে বসে আছে। যে উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার, ঠিক আছে? তাহলে এখন কি হলো যে তাকে একেবারে তার ছবিটাও রাখা যাবে না? তিনি যেমনভাবে জ্যোতি বসু, বুদ্ধদেব বাবু বা প্রফুল্ল সেন বা যারা চালিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে, তো উনিও তেমনি অনেকেই ওনাকে রেসপেক্ট করবে, এই পর্যন্তই। আগেও তো আপনার উপর গুরুদায়িত্ব ছিল, এখনো গুরুদায়িত্ব দেয়া হলো, পরবর্তীতে কিরকম ভাবে আপনি সাজাবেন? একটাই হচ্ছে যে আগে আমরা সরকার পক্ষে ছিলাম, সরকারি কাজ মানুষের কাছে তৃণমূল স্তর পর্যন্ত দলমত নির্বিশেষে যাতে পৌঁছে যায়, সেই চেষ্টাই আমি সরকারের মধ্যে থেকে, আমার দিক থেকে, আমার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে সেই চেষ্টা করেছি। এখন আমরা বিরোধী দলে আছি, বিরোধী দল, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এই দলকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের সকলের লক্ষ্য। কারণ এখন এই দল চলবে সংগঠিতভাবে, বহু মতের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে। আমাদের লক্ষ্য হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল তৈরি করা, যে বিরোধী দল সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করবে আর লড়াই করবে, আন্দোলন করবে, মানুষকে সংগঠিত করবে। সঙ্গে সঙ্গে সরকারে ভালো কাজ হলে সেটা প্রশংসা করতে পিছপা হবে না। সেটা রাজনৈতিক বিরোধী দলের ভূমিকা। যেমন একটা নতুন সরকার এসছে, তাকে তো ১ বছর সময় দিতে হবে। সে কি করতে চায় সেটা মানুষ তো তাকে নিয়ে এসছে, তার দিকে তাকিয়ে রয়েছে যে তারা নতুন কি করছে। আমি যদি প্রথম দিন থেকেই বলি আমি এটা মানি না, এই সরকারকে মানি না, আমি আমি হারিনি, আমা আমি এর সরকারের কোনো কিছুই মানি না, এটা দায়িত্বশীলতা বলে আমি মনে করি না। এটা কিন্তু খারাপ। এই আমি বলছি, এই দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের সকলের লক্ষ্য, আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে গিয়েও তো একটা বিভীষিকা তৈরি হচ্ছে, ঋতব্রত বলছে আমরা তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা তৃণমূল। তাহলে প্রকৃত তৃণমূল কারা মানুষের কাছে, এটাই তো এখন মানাটা বড় কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। দেখুন, আমি আগেও বলেছি যে স্বাধীনতার পর কংগ্রেস ভেঙে ভেঙে নতুন নতুন অনেক দল তৈরি হয়েছিল। তারা কোথাও কোথাও শক্তি পেয়েছে এবং ক্ষমতায়ও এসেছে বিভিন্ন রাজ্যে। এই পশ্চিমবঙ্গে অবিভক্ত কমিউনিস্ট পার্টিও ভেঙে ৬৪ সালে সিপিএম পার্টি তৈরি হয়েছিল, তারা সরকারে এসেছিল। এই পশ্চিমবঙ্গে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, সেদিন কংগ্রেস
কর্মীরাও তাকে গদ্দার বা বেঈমান বলেছিল। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আবার এই তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারী, তিনি দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে মেলাইন করেছিল, গদ্দার, বেঈমান, যত বাজে কথা তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছিল। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাহলে এর থেকে বুঝতে হবে যে মানুষ কি চায়। অ্যাকচুয়ালি মানুষ চায় ডেভেলপমেন্ট চায়। মানুষ চায় সেই লিডার বা সেই নেতৃত্ব যারা মানুষের জন্য ভাবছে। সেই হিসেবে এরা বিভিন্ন সময় মানুষ এদের আবার দায়িত্ব দিয়েছে। আজকে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছে, তিনি বাংলার জন্য কাজ করবেন। তেমনি বিরোধী দল হিসেবে আমাদেরও কাজ আছে বাংলার কথা, বাংলার কৃষ্টি, কালচার, পরিবেশ সব কথা মেনে মাথায় রেখেই আমাদের দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে, এবং সেটা যৌথভাবেই হবে। এখানে গণতান্ত্রিক পদ্ধতিতেই দলের ইন্টারনাল স্ট্রাকচার চলবে। অর্থাৎ একটা সময় রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন, তারপর নতুনভাবে দল সেজে উঠেছে এবং সেখানে কিন্তু দায়িত্ব পেয়েছেন, এবং সেই দায়িত্বকেই পরবর্তীতে কাজে লাগানো বা নতুন করে দলকে সাজানো এখন তার লক্ষ্য, এবং সাধারণ মানুষের জন্য কাজ করা তার অন্যতম লক্ষ্য। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।